আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? আশা করছি আল্লাহ তাআলার রহমতে তোমরা যারা যেখানেই আছো অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং আশীর্বাদে মহান আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি ভালো আছি। আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আপনারা কিন্তু টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আজকে কি রেসিপি হতে চলেছে। তো সকালবেলা উঠেই না আমার বাবা, আজকে অনেক বৃষ্টি হয়েছিল, তো আমার বাবা মাছ নিয়েছিল, আমি মাছটা আনতে গিয়েছিলাম। তো এখানে দিয়ে গেল বাড়ির সামনে। মাছটা আনার পরে মাছটা খুলে দেখলাম অনেক বড়, আর এবং হচ্ছে মাছের তেল ছিল পেটের মধ্যে, অনেক ভারী ছিল। আজকে মাছ কুটা থেকে রান্না করা পর্যন্ত সমস্ত পুরোপুরি ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটাতে একটা লাইক দিয়ে শুরু করবেন এবং কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনেক অনুরোধ রইল। আর বন্ধুরা, মাছটার মধ্যে ভিতরে এত পরিমাণে তেল ছিল আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো আমার মা না এই যে কাটতে একটু অসুবিধা হচ্ছিল, এই খোসাটা ছিলাতে একটু অসুবিধা হচ্ছিল, তাই চামিচ নিয়ে আসলাম। তো এই চামিচ দিয়ে না অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল, তো তার জন্য আমার মা চামিচ দিয়ে কিন্তু আঁশগুলো ছিলিয়ে নিল। তো বন্ধুরা, আঁশটা তো ছিলা হয়ে গিয়েছে। এবার কিন্তু দেখুন আমার মা প্রথমে মাথাটাকে কেটে নিল। আর দেখুন গাইস, বিশাল পরিমাণে তেল হয়েছিল, আর এই তেলের কারণেই কিন্তু মাছটা খেতে ভীষণই টেস্ট হয়েছিল। শুধু তেল না, এর মধ্যে ডিমও ছিল। তো তারপরে এবার দেখুন পিসগুলো কিন্তু কেটে কেটে নিবে। আর মাছটা না অনেক বেশি ভারী ছিল, আর দেখতে অনেক বেশি মোটা টাইপের দেখাচ্ছিল প্রথমে, কিন্তু না গাইস, তেলের কারণে কিন্তু অত দেখাচ্ছিল। তারপরে দেখুন মাছের পিসগুলো খুবই সুন্দর করে কেটে নিচ্ছিল। তো সমস্ত মাছগুলো কোটা কমপ্লিট, আর আপনাদেরকে তো দেখালামই মাছের তেল হয়েছে এবং ডিমও হয়েছে। আর ওয়েদারটা কিন্তু বিশাল পরিমাণে সুন্দর হয়েছে, কারণ কালকে রাতে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছিল, তার জন্য। বন্ধুরা, মাছ কোটা কমপ্লিট করার পরে কলপাড়ে চলে গিয়েছে, এসে মোটরটা চালু করে দিয়েছে। তারপরে কিন্তু দেখুন প্রথমে আমার মা এই বটিটা ভালো করে ধুয়ে নিল, আর এদিকে কিন্তু এবার ভালো করে আমার মা আমাকে পাইপটা দিল, ধরে নিলাম। তো ভালো করে দেখুন কষলিয়ে কষলিয়ে মাছগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিল। তো এই নিচে না পরিষ্কার করলে ভীষণ পরিমাণে ভালো করে পরিষ্কার হয়ে যায়, তার জন্যই নিচে নিয়েছি। আমার মা কিন্তু সবসময় এরকম করেই মাছগুলো পরিষ্কার করে নেয়। তো বন্ধুরা, মাছ এবং মাছের তেলগুলো ভালো করে পরিষ্কার করে নিবে। পুরো ভিডিওটার সঙ্গেই থাকুন। সো গাইস, মাছগুলো ধোয়া কমপ্লিট। তারপরে মাছগুলো নিয়ে আমি ঘরের মধ্যে এসেছি, রেখে দিলাম। এবার কিন্তু আমার মা রান্নার প্রস্তুতি নিবে। কড়াইয়ের মধ্যে কিন্তু এখনও সরিষার তেল দেওয়া হয়নি, কড়াইটাকে গরম করতে লেগেই দিয়েছে। আর এখানে সমস্ত মশলার কৌটোগুলো রেডি করে নিল। এখানে আদাটা নেই, রসুন, পেঁয়াজ এবং জিরা বাটা এগুলো নেওয়া হয়েছে। তার মধ্যে কিন্তু দেখুন এখানে জিরার গুঁড়ো দিল, তারপরে হচ্ছে ধনের গুঁড়ো দিল, হলুদ গুঁড়ো দিল, তারপরে লঙ্কার গুঁড়ো দিল। আর ওদিকে কিন্তু কড়াইটা গরম হচ্ছে। তারপরে কিন্তু এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। তো মশলাটাকে প্রথমে আমার মা রেডি করে নিল। তারপরে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিল। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু কুচি করে রাখা পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে কিন্তু এটাকে লাল লাল করে ভেজে নিবে।
পেঁয়াজটা কিন্তু যখন ভালো করে বাদামি কালার হয়ে গিয়েছিল তখন কিন্তু ওই রেডি করে রাখা মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে কিন্তু মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়া হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু যখন মাখো মাখো হয়ে যাবে, মশলাটা একেবারেই মানে আটিয়ে আসবে, তখন কিন্তু ওই যে মাছগুলো দিয়ে দিবে। আর পুরো মাছটা কিন্তু দেওয়া হয়েছে গাইস। তারপরে কিন্তু দেখুন মশলাটার সঙ্গে কিন্তু মাছটাকে ভালো করে কষিয়ে নিবে, যেন মশলাটা মাছের মধ্যে ভালো করে লেগে যায়। আর টমেটো ছাড়া তো যে কোনো মাছের তরকারি অসম্পূর্ণ গাইস, আপনারা অনেকেই জানেন। আমার কিন্তু টমেটো দিয়ে মাছ খুবই বেশি ভালো লাগে। তো তারপরে কিন্তু জল দিয়ে দিল। জল দেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নিবে। তারপরে কিন্তু এর মধ্যে এবার টমেটোটা দিয়ে দেওয়া হবে। টমেটোটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে কিন্তু আবারও ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। আর রান্নাটাকে কিন্তু সুন্দর করে নিয়েছিল, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিবে। তো আবারও জল দেওয়া হয়েছিল, কিন্তু ওটা দেখানো হয়নি। বারবার জল দেওয়া দেখাতে ভালো লাগছিল না। তো লাস্টের দিকে একটুখানি দেখিয়ে দিলাম, যখন জল দিল একটুখানি। তো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিল। আর কালার দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু জলটা যখন আটা হয়ে যাবে, রান্নাটাকে যখন হয়ে যাবে, তখন কিন্তু নামিয়ে নিবে। তো দেখুন রান্নাটাকে কমপ্লিটও করে নিয়েছি। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।